এবং একটা প্রমাণ চিহ্ন আছে তাদের জন্য মৃত মাটির, মৃত মাটি। আয়াতুল লাহুম আল আরদুল মাইতাতু আহইয়াইনাহা, জীবিত করে তুলি আমরাই সেটাকে। ওয়া আখরাজনা মিনহা, আখরাজনা মিনহা, এবং বের করি আমরাই তার থেকে হাব্বান, দানা, শস্য দানা, ফামিনহুম ইয়াকুলুন, তা থেকেই তো তারা খায়, তা থেকেই তো তারা খায়। ওয়াজআলনা ফিহা জান্নাতিন, এবং সৃষ্টি করেছি আমরা তার মধ্যে, অর্থাৎ ওই মাটিতে, ওই ভূমিতে কত বাগান, মিন নাখিলিন, খেজুরের, ওয়া আনাবিন, আঙ্গুরের, ওয়া ফাজ্জারনা, এবং প্রবাহিত করেছি আমরা ফিহা, তার মধ্যে, মিনাল উয়ুন, কত রকমের জলের ধারা, জলের ধারা। হ্যাঁ, খালি ঝর্ণাই বলা যাবে না, জলের ধারা। যেহেতু আমরা জানি জলের, তাই না, জিনিসটা যে ইরিগেশনের জন্য যে করা হয় ওটাও কিন্তু আইন, কথা বুঝছো? যেমন আমাদের দেশে যেমন সুপুরি বাগান, নারকেল বাগান, কলা বাগান করা হয়, তার চতুর্পাশে ছোট্ট করে খাল কেটে দেওয়া হয় যেন পানি থাকে। তো সেগুলো ঝর্ণা থেকে আসা পানি না, তো সেগুলোকে যদি কেউ ঝর্ণা বলে, ভাবনাটাকে জায়গায় আটকে যায় না, বরং প্রবাহিত জলের ধারা। লিয়াকুলু মিন সামারিহি, যেন খেতে পারে তারা তার ফল। ওয়ামা আমিলাতহু আইদিহিম, এখানে একটা প্রশ্ন কথা বলা হচ্ছে, তারা কিন্তু এই খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, দানা, শস্য দানা তারা হাত দিয়ে বানায়নি, খাচ্ছেন যে হাত দিয়ে বানিয়েছেন, খাচ্ছেন তো গপ গপ করে। ভাবতে কষ্ট হয় কেন? আফালা ইয়াশকুরুন, এইভাবে বেঁচে থাকার জন্য যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন এই পৃথিবীতে, সেগুলো হাতের কাছে তুলে দিচ্ছি, একটু কি কৃতজ্ঞতা আসে না যে কে দিচ্ছে এগুলো? وجعلنا فيها, আচ্ছা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজ, মহিমা তার যিনি সৃষ্টি করেছেন প্রত্যেকটির জোড়া, বিপরীত লিঙ্গের জোড়া, কুল্লাহা, তার প্রত্যেকটির, মিম্মা তুনবিতুল আরদ, তা থেকে যা উৎপন্ন করে এই মাটি, ওয়া মিন আনফুসিহিম, এবং একইভাবে তাদের নিজেদের থেকেও বিপরীত লিঙ্গের জোড়া। আমরা জানি ফলের পরাগায়ন হয়, নারী পুরুষ আছে, আন্দারে ফসল ফলে না, তো একইভাবে নারী পুরুষও আছে আমাদের মধ্যে। ওয়া মিম্মা লা ইয়ালাম, এবং আমার সৃষ্টিতে আরো আছে সব বিপরীত লিঙ্গের জোড়া, যা তোমরা জানোই না, তারা জানেই না। ওয়া মিম্মা, এবং তাদের থেকেও রয়েছে এই জোড়া, তা তারা জানে না। ওয়া আয়াতুল লাহুমুল লাইল, আল্লাহ, এবং একটি প্রমাণ চিহ্ন তাদের জন্য রাত। নাসলাহু মিনহু আন-নাহার, খেয়াল করবা, সরিয়ে দেই তার থেকে দিন, দিনটা তার থেকে, রাত কাকে বলে? যার উপর দিয়ে দিনটা সরিয়ে যায়, তাই না? ফাইযা হুম মুযলিমুন, তারপর তারা অন্ধকারে আচ্ছন্ন হয়। মুযলিমুন, আঁধারে আচ্ছন্ন হয়। ওয়াশ-শামসু
আর ওই যে সূর্যটা তাজরি লিমুস্তাকাররিন লাহা, হ্যাঁ, সেটাও সাঁতার কেটে চলছে, ভেসে চলছে একটি নির্দিষ্ট কক্ষপথে, লিমুস্তাকাররিন একটি নির্ধারিত সময়ের জন্য, লাহা তার জন্য, একটি নির্ধারিত সময় আছে তার জন্য। সূর্য যে তার কক্ষপথে ভেসে চলছে একটা নির্ধারিত সময় আছে তার জন্য। যালিকা তাকদীরুল আজিজুল আলীম। এখন এই তাকদীর শব্দটির মানেটা নেন, এটাই বেঁধে দেওয়ার নিয়ম, বেঁধে দেওয়ার নিয়তি, তাই না? যিনি সর্বশক্তিমান, যিনি জানেন সবকিছু। ওয়াল কামারা, এবং চাঁদ, কদ্দারনাহু নির্ধারণ করে দিয়েছি আমরা তার, মানাজিলা কোন কোন জায়গায় কোন কোন সময় সে থাকবে, মনজিল অবস্থানের জায়গা, মানাজিলা। হাত্তা আদাকা আল উরজুনিল কাদিম, শেষ পর্যন্ত গিয়ে সে এমন অবস্থা ধারণ করে যে যেন শুকনো খেজুরের ডাল। খেয়াল করবা, মানে ঠিক 15 দিন পর্যন্ত তরতাজা চাঁদ, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, লা তারকাবুন্না তাবাকান আন তাবাকিন। ঠিক চাঁদের যেমন মানে তার স্পষ্ট আলো ধারণের গতি, মানে মাত্রাটা ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, ঠিক তোমরাও কিন্তু এই কোরআন থেকে যে আলো নেবে ঠিক ওইভাবে প্রথমা হবে, দ্বিতীয়া হবে, তৃতীয়া হবে, চতুর্থ হবে, পঞ্চমী হবে, ষষ্ঠী হবে, সপ্তমী হবে, অষ্টমী হবে, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, পূর্ণিমা, ঠিক পূর্ণ প্রকাশ পাবে। এরপর চাঁদ কিন্তু থাকে সারা মাস আকাশে, কিন্তু তার আর কোনো ঠিকানা থাকে না। কিন্তু সেগুলোও নির্ধারিত। সকালবেলা হাঁটতে যাও যখন চাঁদ, যারা সকালে মর্নিং ওয়াকার, যারা এখনো পশ্চিম আকাশে চাঁদ, কখনো হাঁটতে যাও তুমি, তুমিও হাঁটুবে মাঝে মাঝে। ওই যে আমাদের মাদির বাসায় বদলা দিতে যায়, খায় সারাদিন আর বদলা দেয়। কামলা দেয়। লাশামসু ইয়ামবাগি লাহা, এই চাঁদ আর সূর্যের ব্যাপারটা দেখো না, এই সূর্য সম্ভব তার জন্য, সক্ষম হবে সে, তার সক্ষমতা আছে তার জন্য, আন্তুদ্রিকা আল কামার, খেয়াল করবা, সে ধরে ফেলবে চাঁদকে। বলে আল্লাহ আর নাস রাত সাবেকুন নাহার, অতিক্রম ছাড়িয়ে যাবে দিনকে। খেয়াল করেছেন? যালিকা তাকদীরুল আজিজুল আলীম। এখন চাঁদ, কদ্দারনা মানাজিলের আগে কি সূর্য, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, তাই না? সে সাঁতার কেটে যাচ্ছে, ভেসে চলছে, তার জন্য একটি নির্ধারিত সময় আছে। যালিকা তাকদীরুল আজিজুল আলীম। এর আগে বলছে ওয়া আয়াতুল লাহুমুল লাইল নাসলাখু মিনহুন নাহার, সরিয়ে দিই তা থেকে দিনকে। আসো প্রকৃতিকে চেনো, যিনি সৃষ্টি করেছেন তার বর্ণনায় সেই চোখে দেখো রাত কেন হয়। রাত হয় আমি দিনকে সরিয়ে দিই তার উপর থেকে, প্রত্যক্ষ দেখো। এখন এখানে চাঁদ কি সূর্য ভেসে চলছে তার একটা নির্দিষ্ট মানে তোমার গতিপথের উপরে, মুস্তাকা তার জন্য একটা আয়ুষ্কাল আছে। তো হাত্তা, আচ্ছা এখন যালিকাত্তা, আচ্ছা গেল, ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুল কাদির লাশ-শামসু ইয়ামবাগি লাহা, নয় সূর্য সম্ভব তার পক্ষে যে আন্তুদ্রিকা আল কামার, সে ধরে ফেলবে চাঁদকে। ওয়ালা লাইলু সাবিকুন নাহার,
মেলাও কথাটা। আর না রাত, কথা বুঝছো, সে দিনকে অতিক্রম করে আর একটা রাতে গিয়ে পৌঁছাবে। বুঝতে পারলে না সাবেকু আন-নাহার, সে দিনকে ছাড়িয়ে যেতে পারবে না। ডাক্তার ক্লিয়ার? অর্থাৎ দিন হবে না, তারপর আবার দিন হবে, তারপর আবার রাত হবে। সুপারসিড করতে পারবে না কেউ, না, দিনের পেছনে পেছনে যায়। ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহু, এই সমুদায় সকলেই কি আছে, সূর্য, চাঁদ, এই পৃথিবী সব রয়েছে একটি ফালাক, একটি কক্ষপথে, ইয়াসবাহুন, সাঁতার কেটে চলছে। এই দেখো তো, ইয়াসবাহুন, এখান থেকে সাব্বাহ। আয়াতুন লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম, আন্না, আর আবার একটা নিদর্শন তাদের জন্য এই যে আমরাই চড়িয়েছিলাম তাদেরকে, তুলে নিয়েছিলাম তাদেরকে আর তাদের সন্তানদেরকে, ফিল ফুলকে। এইখানে দেখো কোরআনের কোন একটি শব্দের মানেতে এক জায়গায় যে দাঁড়ানো যাবে না, তার একটি উদাহরণ এখানে একটা বড় মার্ক করো এই শব্দটিকে সকলে, এবং মার্ক করে এটাকে এমন ভাবে চিহ্নিত করো যেন কখনোই না ভুলো। এখানে যুররিয়াত বলতে পূর্বপুরুষ বোঝানো হয়েছে, অর্থাৎ যুররিয়াত প্রতিষ্ঠিত শব্দ, পরবর্তী সন্তান, পরবর্তী বংশধর। আয়াতুন, এবং নিদর্শন, লাহুম, তাদের জন্য, আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকে, আমরা তুলে নিয়েছিলাম তাদের পূর্বপুরুষদেরকে একটি নৌকায়, তাই না? আল মাশহুন, সে নৌকা ছিল ভরা। ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন, খেয়াল করবো, এবং সৃষ্টি করেছি আমরাই তাদের জন্য সেই রকম অসংখ্য নৌকা যা তারা এখন বায়। বরিশালের লোকেরা বুঝতে পারবো। ওয়াইন নাশা, এক্ষেত্রে যদি আমরা চাই, নুগরিকহুম, ডুবিয়ে দিতে পারি তাদেরকে। ফালা সারিকা লাহুম, তখন চিৎকার নেই, শোনার জন্য কেউ থাকবে না তাদের। ওয়ালা হুম ইউনকাযুন, আর না তাদের কোনো রক্ষা করতে পারবে। ইল্লা রাহমাতাম মিন্না, যা কিছু আছে আর কিছুই নয়, করুণা আমাদের পক্ষ থেকে। ওয়া মাতাআন ইলাহি, এবং আয়োজন একটা নির্দিষ্ট সময়ের জন্য। ওয়াইদা কিলা লাহুম, এবং যখন বলা হয় তাদেরকে, ইত্তাকু, ভয় করো, মা বাইনা আইদিকুম, যা সামনে তোমাদের, ওয়া মা খালফাকুম, এবং যা পেছনে তোমাদের, লাআল্লাকুম তুরহাম, যেন তোমরা করুণার পাত্র হতে পারো। তোমার এই সামনে পিছনের ভয়টা কি? সামনে তাকাও, কি করণীয় তোমার করছো না। পেছনে তাকাও, যা করণীয় ছিল করেছো। বলো, সামনে তাকাও, যা করণীয়তা করছো না। পেছনে তাকাও, যা করণীয়তা করেছিলে। তাহলে যদি তাকাতে পারো, আমার সামনেও কিছু নেই, আমার সঞ্চয়েও কিছু নেই, হতে পারে এমন যে করুণার পাত্র হবার, তাই না? ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম, ইন্নাহু হুয়া তাওয়াব, নিঃসন্দেহে তিনি অনুতপ্তদের প্রতি করুণাময়। আছে কোন অনুতাপ? অতীতে কিছু না করার, আছে কোনো অবগতি যে কিছু করতে হবে বর্তমানে, আছে কোনো হাহাকার যে আগামীতে যা করার তা যদি করতে না পারি? নেই। তাহলে এগুলো জাহান্নামের লাকড়ি বা আবর্জনা ছাড়া আর কি? মানুষ, তার ভিতরে চেতনা নেই। আমাকে একজন সৃষ্টি করেছেন, তার জন্য তিনি আমাকে কিছু করণীয় দিয়েছেন, সেটা আমি করতে পারছি না, আমার মতো অকৃতজ্ঞ ছে। কি অধিকার আছে ইমান এমনকি বেঁচে থাকারও?
যেটা স্বয়ং সৃষ্টিকর্তার অকৃতজ্ঞ। ক্ষমা করবা তুমি তোমার কর্মচারীকে যদি তোমার অকৃতজ্ঞতা করে? তুমি ক্ষমার হাত বাড়াও কিভাবে বলো? তুমি কাউকে 2 পয়সার উপকার করলে সে যদি কোনো অকৃতজ্ঞতা করে তুমি ক্ষমা করো না, তুমি ক্ষমাটা চাও কিভাবে? আর যদি আদৌ চাও, তুমি তো কেয়ারই করো না, কে আবার তোমায় ক্ষমা করবে? ওমা তাতিহিম মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম, আসে না তাদের কাছে এমন কোন বার্তা, এমন কোন নিদর্শন তাদের প্রতিপালক থেকে, ইল্লা কানু আনহা মুরিদুন। এখন দেখো তোমার জীবনে এরকম নোটিশ বহু এসেছে, ফেরো ফেরো ফেরো, ফিরেও তাকাও নি। ওয়াইযা কিলা লাহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, যখন বলা হয় তাদেরকে ভাই ব্যয় করো তা থেকে যা জীবিকা দিয়েছেন তোমাদেরকে আল্লাহ তাআলা, আল্লাযীনা কাফারু, যারা প্রত্যাখ্যান করে, বিশ্বাস করে না, অবিশ্বাস করে, লিল্লাযীনা আমানু। খেয়াল করবো, এই কথাটা একটা টেকনিক্যাল কথা। যখন বলা হয় তাদেরকে যারা প্রত্যাখ্যান করেছে এই আহ্বান, তখন তারা বলে কাদেরকে? যারা বিশ্বাস করেছে এই আহ্বান। আনুতইমু মান লাউ ইয়াশাউল্লাহ আতআমাহু। একটু খেয়াল করো, যেমন কালকে আমরা কি দেখেছি? কালকে আমরা দেখেছি যে জাতির নেতারা যারা রিসালাতের বিরোধিতা করেছে তারা বলেছে, আরে আমাদেরই মধ্যে একজন মানুষের মধ্যে আল্লাহর কথা শুনতে হবে কেন? আল্লাহ চাইলে ফেরেশতা পাঠাতেন। মানুষ বলে তাই তো, নেহায়েতি হক কথা। আমাদেরই মতো মানুষ পাঠাবে আর তাকে মানতে হবে যে আল্লাহর কথা বলছে, এটা কথা হবে? এখানে কি? তো যারা বিশ্বাস করে তারা বলে ভাই থাকলে দাও, তাই না? যাদের নেই, মিম্মা রাযাকনাকুম রাযাকাকুমুল্লাহ ক্বালা আল্লাযীনা কাফারু, বলে তারা যারা বিশ্বাস করে না, লিল্লাযীনা আমানু, তাদেরকে যারা বিশ্বাস এনেছে, আনুতইমু মান লাউ ইয়াশাউল্লাহু আতআমাহু, আমরা খাওয়াবো তাকে, আমরা খাওয়াবো তাকে। যদি ইচ্ছা করতেন আল্লাহ তাকে খাওয়াতে, তাহলে তিনিই খাওয়াতে পারতেন। বলো কি উত্তর আছে তোমার কাছে? আমার কাছে নেই। ও তোমাকে বললো যে ভাইকে 2 পয়সা দাও, হলো, আর তুমি বললে যে আল্লাহ দিতে পারেন না, আমি দেবো তাকে যাকে আল্লাহ চাইলে আল্লাহ তো দিতে পারতেন, আল্লাহ দেননি কেন? ইন আনতুম ইল্লা ফি দালালিন মুবিন, মানে তোমরা যে সম্পূর্ণ গোল্লায় গেছো। ভাবো এই কথাটা যুক্তিটা এত শক্ত। এই ওই লোকটাকে আল্লাহ খাওয়াতে পারেন না, আমাকে দিতে হবে কেন? তোমরা আসলে একেবারে গোল্লায় গেছো, একেবারে দালালিম, দৃশ্যমান বিভ্রান্তিতে। ইয়াকুলুন মাতা হাযাল ওয়াদু, এবং তারা বলে যে কবে সেই ভয় দেখানো কথা? ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান, দেখেনি তারা, দেখবে না তারা, তাই না, একটি মাত্র শব্দ। তাখুযুহুম ওয়া হুম ইয়াকিসিমুন, ধরে ফেলবে তাদেরকে, এবং যখন তারা ঝগড়ায় এরকম ব্যস্ত থাকবে। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতান, এই তখন কোনো ওসিয়াত করার সুযোগ পাবে না তারা। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, আর না পারবে তার পরিবারের কাছে ফিরে যেতে। ওয়ানুফিকা ফিস-সূর, অতঃপর ফু দেওয়া হবে প্রলয় বাঁশিতে। ফাইদা হুম মিনাল আজদাসে, তারপর তারা সেই সমস্ত কবরগুলো থেকে ইলা রাব্বিহিম, তাদের প্রতিপালকের কাছে ইয়ানসিলুন, ছুটে দৌড়ে যেতে থাকবে। ক্বালু ইয়া ওয়াইলানা, হায় রে কপাল, হায় রে দুর্ভাগ্য আমাদের। মান বাসনা মিন মারকাদিনা, কে এরকম জাগিয়ে তুললো আমাদেরকে আমাদের কবর থেকে। হাযা মা, এটা তো তাই। ওয়াদার রহমান, ওয়াদা করেছিলেন পরম করুণাময়। ওয়া সাদাকাল মুরসালুন, তার রাসূলরা তো সত্য কথাই বলেছিল। এরকম একটা দিন সামনে আসবে।
ইন আনতা ইন কানাত ইল্লা সাইহাতুন ওয়াহিদাতুন, হবে না সেটা বরং একটাই মাত্র শব্দ। ফাইদা হুম জামিউন লাদাইনা মুহদারুন, অতঃপর তারা সকলেই আমার সামনে আসামির কাঠগড়ায় উপস্থিত। ফালিয়াউমা, আজ, লা তুজলামু নাফসুন, কোন অন্যায় করা হবে না কাউকে, শাইয়ান, সামান্য একটু, ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। এই দেখো কত অমোঘ ঘোষণা, এবং তোমাদেরকে বিনিময় দেওয়া হবে না তার ছাড়া আর কিছুরই যা তোমরা করেছো। ইন্না আসহাবাল জান্নাহ, তবে অধিবাসী যারা সুন্দর বনভূমির, আল ইয়াউমা ফি শুগুলিল ফাকিহ, আজ তারা থাকবে উৎফুল্ল আনন্দে মশগুল হয়ে। হুম ওয়া আজওয়াজুহুম, তারা এবং তাদের স্ত্রীরা, ফি যিলালিন, নিবিড় ছায়ায়, আলাল আরাইকে, আরামকে দ্বারায়, মুত্তাকিউন, আরামে বসে থাকবে। লাহুম ফিহা ফাকিহাতুন, তাদের জন্য রয়েছে সেখানে অসংখ্য ফল। ওয়ালাহুম মা ইয়াদউন, আছে তাদের জন্য তাও যা তারা চেয়ে পাঠাবে। সালামুন, নিরাপত্তার বারতা। কাউলান মিন রাব্বির রাহিম, তাদের উপরে কথা থাকবে তাদের প্রতিপালকের পক্ষ থেকে। মুমতাজুল ইয়াউমা, থাকো তোমাদের জায়গায়। আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা। এই টার্গেট ছিল এই পর্যন্ত, আলহামদুলিল্লাহ আল্লাহ এটা পৌঁছে দিয়েছে। আলাম আহাদ ইলাইকুম, মানে ওয়ামতাজুল, তাই না, ওয়ামতাজু আল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওইখানে দাঁড়িয়ে থাকো ও হে অপরাধীরা। আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম, আমরা কি পাঠাইনি, ইলাইকুম এনে দিচ্ছে কিতাবের বাস্তবতা, আমরা কি পাঠাইনি অঙ্গীকার তোমাদের প্রতি হে আদম সন্তান, বারবার করে কি স্মরণ করিয়ে দেইনি। লা তা'বুদুশ শাইতান, গোলামি করবে না শয়তানের। ভাবো, ক্যাটাগরিক্যালি খুব সিম্পল বা একদম সুন্দর ভাষা যদি বুঝে নিতে চাও, তাহলে যেই জীবন এই কোরআন দিয়ে পরিচালিত নয়, বলি আমরা যেই জীবন এই কোরআন দিয়ে পরিচালিত নয়, তো সেই জীবনটা আল্লাহর দ্বারা পরিচালিত নয়। এইটা যদি আমি শনাক্ত করতে পারি, তাহলে আমি কার দ্বারা পরিচালিত? বোঝো এবার, বোঝো হো সুজন। আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আন লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন, নিঃসন্দেহে সে কিন্তু তোমাদের শত্রু একদম দৃশ্যমান। ওয়া আন ইয়াবুদুনি, বরং গোলামি করবে তোমরা আমার। হাদা সিরাতুল মুস্তাকিম, এইটা নিশ্চিত স্থির পথ। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, আচ্ছা এইটা আমরা যদি প্রত্যেকে একটু খেয়াল করি, যেমন আমি এটা খেয়াল করি, আচ্ছা না, কিছু কিছু মানুষের স্বভাব থাকে, বিচ্ছিরি বিচ্ছিরি স্বভাব থাকে, খুঁজে খুঁজে দেখা। আমি আমার বংশের এই যে হাজি গোষ্ঠী, বিরাট গোষ্ঠী, আমার এক চাচাও এখানে উপস্থিত আছে, তো বিশাল এক গোষ্ঠী, এই বংশের সবচেয়ে পথভ্রষ্ট আমি তার সাক্ষী। সব ইল্লা মাশাআল্লাহ, যাকে চেয়েছেন আপনি। বলেন চাচা, সাক্ষী দেন। সব বিশাল হাজার হাজার সদস্যের এক গোষ্ঠী, সব পথভ্রষ্ট, সব শয়তানের গোলাম। খেয়াল করবা কিন্তু কথাটা কেন বলা, আমি আগে আমার দায় নিলাম। তোমরাও যদি দেখতে পাও তোমার চাচা, তোমার খালা, খুব আপনজন, খুবই আপনজন, খুব কাছের লোক, যদি কোরআনে চশমা দিয়ে তাকিয়ে দেখো, দেখবা এ পথভ্রষ্ট। দেখতে পাবা এই শয়তানের গোলাম, দেখতেই পাবা।
হতে পারে তোমার স্বামী, হতে পারে তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার সন্তান, তোমার মেয়ে। মানে জিনিসটা হলো কি যে আমি যেই প্রেক্ষিতে, সেই প্রেক্ষিতকে যারা স্বীকৃতি দেয় তারাই পথভ্রষ্ট। যে আমার ছেলে মেয়ে বা আমি, আমরা তো সব ভালো মানুষ না। তোমাকে একটা প্রেক্ষিতে রাখা হয়েছে, এখানে তুমি কেমন আলাদা করো। তোমাকে যদি আমার এই পরশ পাথর স্পর্শ করে থাকে, তাহলে তুমি শনাক্ত করো আর কাকে স্পর্শ করে। যদি না করে, আলাদা হয়ে যাও। গোটাতে থাকো নিজেকে, একদম গুটিয়ে নিজের মধ্যে নিজে নিয়ে আসো। কেউ নেই এই পৃথিবীতে তোমার, এরা কেউ নয় তোমার। কেউ কারো মা নয়, কেউ কারো বাবা নয়, কেউ কারো ভাই নয়, কেউ কারো বোন নয়। যখন আবার আমার সামনে এসে দাঁড়াবা, সব ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং। পৃথিবীতে একটা পারিবারিক সম্পর্ক আমি করে দিয়েছিলাম যাতে শিক্ষার পরম্পরাটা সহজ হয়। মা যদি একটা কথা বলে, বাবা যদি একটা কথা বলে, বাচ্চারা মেনে নেয় সে কথা। তাহলে তাদের উচিত ছিল এগুলো, এই আল্লাহর কথা শেখানো। তারা তো শেখায়নি। এখন আমরা যখন নতুন করে আল্লাহ তাআলা আমাদের ভিতরে সেই চেতনা দিয়েছেন, সেই সৌভাগ্যবান মানুষগুলো যাদেরকে আল্লাহ তাআলা এই পরশ পাথরের স্পর্শ দিয়েছে, তারা জাগো, জেগে ওঠো, উঠে দাঁড়াও, নিজেকে আয়নার সামনে রাখো। আমি কি আসলে এই পথে চলতে চাই? আগে জিজ্ঞেস করো নিজেকে। আমি চলার নামে যে আমার সাথে একটা ভণ্ডামি করছি, আমি তো ফাসেক। কোরআনের ভাষায় সুন্দর শব্দ আছে। বাংলায় কি বলি আমি? যারা মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারণা। এটা না হই, এরকম না থাকি, এবং আত্মপ্রতারণায় ভুলে না থাকি। আমার জীবনের একটা সেকেন্ড, একটা মুহূর্ত মহামূল্যবান। হিসেব না থাকলে নেই, কিন্তু যেহেতু হিসেব আছে, তো আই ক্যান ইউজ ইভেন, যেমন বায়োলজিক্যাল টার্মে 1 সেকেন্ডের, এই যে দুজন ডাক্তার এখানে আছে, 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগও শনাক্ত করা যায়। ভাবা যায়? অর্থাৎ দৃষ্টির যে কার্যকারণ, যেভাবে মানুষ দেখে, 1 সেকেন্ডকে 10 লক্ষ ভাগ করে তারও 1 ভাগ নির্ণয় করা যায়। তাহলে সময়ের ব্যাপারটা একটু বোঝো। নেই কোনো সময় আমাদের কাছে। তাহলে হাদিহি জাহান্নাম আল্লাতী কুনতুম ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীর। তোমাদের বংশ, তোমাদের জিবিল্লান কাসীর, একটু খেয়াল করো। এই শয়তান তো তোমাদের আগের প্রজন্মের বহু মানুষকে বিভ্রান্ত করেছে। তোমাদের চলমান প্রজন্ম, যে প্রজন্মের সাথে তোমরা প্রবাহিত, আত্মীয় স্বজন মিলিয়ে যে একটা বিশাল গ্রুপের সাথে তোমরা চলছো, দেখে নিয়েছো এদেরকে? দেখতে পাও না তোমার বাবাকে শয়তান ধরেছে, ছাড়ছে না। সে তার কিছু প্রাচীন বিশ্বাস নিয়ে অনড়, আরে রাগ করে সমস্ত কোরআন টোরান ছুঁড়ে ফেলে দেয়। শনাক্ত করো, দেখো, খুঁজে বার করো। খুঁজে বার করবা কেন? আমরা সূরা ইয়াসিন পড়ছি, এমন প্রেক্ষিতে আল্লাহ রসুলকে পাঠানো হয়েছিল যেখানে কেউ নেবে না। বলো, তারা সকলে ফাঁসির আসামি, রায় হয়ে গেছে তাদের উপরে, বেড়ি পড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকে, শাস্তি এখান থেকে শুরু তাদের। সেখানে কেন বার্তা যায়? পড়ছি আমরা সূরা ইয়াসিন, মনে রাখতে হবে বার্তা এখানে। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতান। তাহলে এখন কি? ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরান আফালাম তাকুনু তাকিলুন। এই সব দেখেও কি কিছু বুঝতে পারোনি? এই সব দেখেও কি কিছু বুঝতে চেষ্টা করোনি? হাদিহি জাহান্নাম। তাহলে এই যে হিয়ার ইউ আর দ্য হেল আল্লাতী কুনতুম তুআদুন, সেই জাহান্নাম, সেই নরক যার ভয় তোমাদেরকে দেখানো হতো।
ইসলাউহা আল-ইয়াওম, ঝলসাও এখানে আজ বিমা কুনতুম তাকফুরুন, তার বিনিময়ে যে তোমরা একে বিশ্বাস করতে না। আল-ইয়াওমা নাখতিম, আজ আমি মোহর মেরে দেব আলা আফওয়াহিহিম, তাদের মুখের উপরে, মুখকে বন্ধ করে সিল করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন কথা বলবে আমাদের সাথে তাদের হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং সাক্ষী দেবে তাদের পা গুলো বিমা কানু ইয়াকসিবুন, সেই সব কিছুর যা তারা দুনিয়াতে থাকতে কামাই করত। বলেন, মুখ আপনার বন্ধ, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, পার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। ওয়ালাউ নাশাউ, যদি আমরা চাইতাম, লাতামাসনা আলা আয়ুনিহিম, তাহলে আমরা একটা অন্ধত্ব চাবি দিতে পারতাম তাদের চোখের উপরেও। ফাস্তাবাকুস সিরাত, তাহলে তারা এখন পথে চলতে, খেয়াল করবো, পথ চলতে প্রতিযোগিতা করুক। ফাআন্না ইউবসিরুন, কি করে দেখবে তখন? ওয়ালাউ নাশাউ, এমনকি যদি আমরা চাইতাম, লামাসাখনাহু, তাহলে ধসিয়ে দিতে পারতাম তাদেরকে আলা মাকানাতিহিম, যে যেখানে দাঁড়িয়ে আছে, যে যেখানে অবস্থান করছে। ফামাস্তাতাউ, তাহলে আদৌ সক্ষম হতো না তারা, মুদিয়ান ওয়ালা ইয়ারজিউন, না সামনের দিকে চলতে পারতো আর না সেখান থেকে ফিরে আসতে পারতো। একখানা আয়াত আগামী বাজেট থেকে নেই। ওয়ামান নুআম্মিরুহু, আর যাকে আমরা বয়স দিই। জি ভাই, আপনাকে বোধহয় কিছু বলছেন। যাকে আমরা বয়স দেই, নুনাক্কিসহু ফিল খালক, তাহলে তার আমরা কি দেখেছি সূরা ফাতির, কি দেখেছি বলো সেই প্রথম আয়াতে? ইয়াজিদিল্লাহু, আমি তো আটকে ফেললাম, ইয়াজিদু ফিল খালকে মা ইয়াশা, সৃষ্টিতে বাড়িয়ে দিই যার জন্য যা আমরা চাই। যাকে আমরা বয়স দেই, নুনাক্কিসহু, ঘাটিয়ে দেই তার, ফিল খালকে, সৃষ্টিতে। যৌবনে যা ছিলেন এখন কি তা আছে? নেই। এখনো তো মোটামুটি একটু জোয়ান জোয়ান ভাব আছে, ওর মতো হলে কিন্তু এগুলো থাকবে না, বুঝে নাও, থাকবে না। তো নুনাক্কিসহু ফিল খালকে আফালা ইয়াকিলুন, এই যে ক্ষয় হয়ে যাচ্ছ, এই যে ফুরিয়ে আসছো, এরপরেও কি বুঝতে পারছো না? যে জীবনটা কোনোভাবেই তোমার নিয়ন্ত্রণে নয়। আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।